এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলো আমার তায়েফের ময়দানে কেন জমা করেছে বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সন্তান আব্দুল্লাহ ডেকে বলে, রে বাবা, এই আজকের এই তায়েফের মানুষ আমার পয়গম্বরকে দ্বীনের জন্য পাথর নিক্ষেপ করেছিল, আমার দ্বীনের জন্য আমার পয়গম্বরকে পাথর নিক্ষেপ করেছে। আজকে এই মানুষগুলোর মধ্যে আমি একটা মানুষের কাছে আমার পয়গম্বরের সেই বিভীষিকাময় ঘটনাটা আমি শুনতে চাই। আমার পয়গম্বরকে তায়েফের জমিনে কেমন নির্যাতন করা হয়েছিল আমি একটু জানতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আব্দুল্লাহ ডেকে বলে, রে নবী, ওমর ডেকে বলে, সন্তান তুমি কি পয়গম্বরের কাছে শুনো নাই? বলে, আমি আমার আম্মাজান নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে আমি তায়েফের ঘটনাটা একবার নয়, দুইবার নয়, বারবার জানতে চেয়েছিলাম। আমি একদিন আমার আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে বললাম, ও আম্মাজান, আপনি একটু বলেন তায়েফের জমিনে আমার পয়গম্বরের সাথে কেমন ব্যবহার করা হয়েছিল, আপনি একটু বলেন। আমি যখন আম্মাজানকে প্রশ্ন করলাম, আমি তাকাইয়া দেখি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আঁচল দিয়া চোখের পানিগুলা মুছে আর ডেকে বলে, আব্দুল্লাহ, সব জিজ্ঞাসা করবি, তায়েফের ঘটনা জিজ্ঞাসা করবি না? সব বলতে পারবো, তায়েফের ঘটনা বলতে পারবো না। আমি তাকাইয়া দেখি আম্মাজান কান্নার আওয়াজ, আম্মাজান কান্না করতেছে। আম্মাজান বলে, আব্বা, ও আব্দুল্লাহ, আমি বলতে পারবো না। আমি একদিন নবীর কাছে প্রশ্ন করেছি, ও পয়গম্বর, আপনি একটু বলেন তায়েফের জমিনে আপনার সাথে কেমন ব্যবহার করা হয়েছিল? আমি তাকাইয়া দেখি নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি, আমার পয়গম্বরের ঠোঁট দুইটা কলা পাতার মতো লড়ে। বলতে গিয়েও বলতে পারেন নাই। আর ডেকে বলতেন, আয়েশা, সব জিজ্ঞাসা করবি, তায়েফের ঘটনা জিজ্ঞাসা করবি না? সব বলতে পারবো, তায়েফের ঘটনা বলতে পারবো না। আমি তাকাইয়া দেখি নবী বলতে গিয়েও বলতে পারেন নাই। আমি একদিন নবীরে গোসল করাইতেছিলাম, হঠাৎ করে পয়গম্বরের পিঠের থেকে চাদরটা উঠাইলাম। চাদরটা উঠানোর পর আমি তাকাইয়া দেখি আমার পয়গম্বরের পিঠের মধ্যে বড় বড় ঘা দেখা যায়। আমি প্রশ্ন করলাম, রে নবী, আপনার পিঠের মধ্যে এত বড় বড় ঘা কেন? জীবনে কোনোদিন পক্স হয়েছিল? পক্স? আমার পয়গম্বর দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয়, আয়েশা, আমার জীবনে কোনোদিন পক্স হয় নাই, আমার জীবনে কোনোদিন আমার শরীরে কোনো পক্স ওঠে নাই। আম্মাজান বলে, রে নবী, তাহলে এত বড় বড় ঘা কেন? এগুলা কিসের দাগ? পয়গম্বর ডেকে বলে, আয়েশা, সব বলতে পারবো, এটা বলতে পারবো না। আব্দুল্লাহ বলেন, এই টাইপের মানুষগুলাই তো আমার পয়গম্বরকে দিনের জন্য পাথর নিক্ষেপ করেছে। আজকে এই মানুষগুলা হাজির। ওমর, আপনি একটু বলেন, মজলিসের মধ্যে একটা মানুষ আমি দেখতে চাই যেই লোকটা নিজেতে আমার পয়গম্বরকে পাথর মেরেছিল। এমন একটা মানুষ আমি দেখতে চাই যেই লোকটা আমার পয়গম্বরকে পাথর মেরেছে। এবার হঠাৎ করে সাহাবায়ে কেরামদের মধ্যে কান্না শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করেছে, আজকে মক্কা মদিনার নবনিযুক্ত খলিফা আমিরুল মুমিনিন ওমর এসেছে। আমার মনে হয় আজকে আমাদের বিচার করার জন্য এসেছে। আব্দুল্লাহ দাঁড়া কয়, ভাই না না, আজকে তোমাদের কোনো বিচার করা হবে না। যারা নবীরে পাথর মেরেছো আজকে আমি তাদের থেকে একটু ঘটনাটা শুনবো, আমি বিচার করার জন্য আসি নাই। হঠাৎ করে একজন সাহাবী মনে মনে চিন্তা করে, আজকে আমার গর্দান থাকার যাক, আমি আমার পয়গম্বরের বিভীষিকাময় ঘটনাটা শুনেই দিব। হঠাৎ করে একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় গেল, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা
ডেকে বলেন তোমার নাম কি? বলে আমার নাম হলো উবাইদুল্লাহ বিন জাররা। বলে তুমি কি আমার পয়গম্বরকে পাথর মেরেছো? বলে হ্যাঁ, আমি আমার এই হতভাগা হাতটা দিয়ে নবীরে পাথর মেরেছিলাম। বলে তোমার সাথে আরো কারা ছিল? বলে আমি একা নয়, আমার সাথে আরো 170 জন মানুষ ছিল। 170 জন মানুষ মিলে আমরা নবীরে পাথর নিক্ষেপ করেছি। বলে তোমার সাথে আরো কারা ছিল বলো? বলে সবার নাম তো মনে নাই, সবাই তো দুনিয়ার মধ্যে এখনো বেঁচেও নাই। বলে যারা বেঁচে আছে তাদের মধ্যে কাদের নাম মনে আছে তুমি বলো? বলে ওসাইর রাদিয়াল্লাহু তাআলা আমার সাথে ছিল, ওসাইর বেঁচে আছে। ওসাইরকে ডাকো। এবার ওসাইরকে ডাকা হলো। ওসাইর আপনিও কি নবীরে পাথর মেরেছেন? বলে হ্যাঁ, আমিও আমার পয়গম্বরের পাথর মেরেছি। বলে আপনারা দুইজন স্টেজের মধ্যে আসেন। এবার উবাইদুল্লাহ বিন জাররা আর ওসাইর রাদিয়াল্লাহু তাআলা দুইজন স্টেজের মধ্যে আসলেন। বলে আপনারা দুইজনে আমার নবীকে পাথর নিক্ষেপ করেছেন? বলে হ্যাঁ, আমাদের এই হতভাগা হাতটা দিয়ে আমরা নবীরে পাথর নিক্ষেপ করেছিলাম। বলে ঘটনা কি হয়েছিল বলেন? বলে আমরা যখন তাকাইয়া দেখি পয়গম্বর তায়েফের জমিনে আসে, আমরা যখন তাকাইয়া দেখি নবী তায়েফের জমিনে এসেছেন। আমার পয়গম্বর এক আল্লাহর দাওয়াত দেয়। পয়গম্বর যখন কালেমার দাওয়াত দিয়েছেন, এই তায়েফের মানুষগুলা এত খারাপ, এই তায়েফের মানুষগুলা আমার পয়গম্বরের চোখে মুখে বালু নিক্ষেপ করে, আমার পয়গম্বরের পবিত্র চেহারার মধ্যে থুতুগুলা নিক্ষেপ করে। যখন মুখের মধ্যে আর থুতু আসে না, মরুভূমি থেকে বালুগুলা উলাইয়া নবীর চেহারার মধ্যে নিক্ষেপ করে। হঠাৎ করে ঘোষণা করে দিল, যারা নবীরে পাথর মেরে জমিনের মধ্যে ফালাইয়া দিতে পারবি তাদেরকে একটা নয়, দুইটা নয়, 100 লাল উট উপহার দেওয়া হবে। উবাইদুল্লাহ বিন জাররা তো খারাপ, আমি 100 লাল উট পাওয়ার আশায় আমি বড় বড় 3টা পাথর নিয়ে ওই পাহাড়ের দুর্গম গিরিপথের মধ্যে দাঁড়ায় থাকলাম। আর মনে মনে চিন্তা করলাম, নবী যদি আমার সামনে দিয়ে যায়, আমি নয়রে পাথর মেরে জমিনের মধ্যে যদি ফালাই দিতে পারি তাহলে 100 লাল উট পাবো আমি। এই চিন্তা করে বড় বড় 3টা পাথর, এক একটা পাথর 5 কেজি 7 কেজির মতো ওজন হবে। আমি 3টা বড় বড় পাথর নিয়ে ওই যে দুর্গম গিরিপথ আছে, পাহাড়ের মধ্যে একটা পথ, ওই পথের মধ্যে একটা গুহা আছে, ওখানে আমি দাঁড়ায় থাকলাম। হঠাৎ তাকাইয়া দেখি নবী আমার সামনে হাজির। আমি 3টা বড় পাথর হাতের মধ্যে নিয়ে, একটা পাথর 10 কেজির মতো ওজন, আমি সুযোগ বুঝে বড় একটা পাথর নবীর কপালের উপর মেরে দিলাম। আমি তাকাইয়া দেখি কপালটা পেটে টকবক টকবক করে রক্তগুলা গড়ায় গড়ায় জমিনের মধ্যে পড়ে। আমি উবাইদুল্লাহ তো খারাপ, আমি সুযোগ বুঝে আর একটা পাথর নবীর ঠোঁটের উপরে মেরে দিলাম। আমি তাকায়া দেখি কপালটা পেটে ঠোঁট 2টা কেটে পাথর রক্তগুলা গড়ায় গড়ায় জমিনের মধ্যে পড়ে। আর আমার পয়গম্বর ডেকে বলে, উবাইদুল্লাহ, এই তায়েফের মধ্যে আগে আমারে কেউ পাথর নিক্ষেপ করে নাই, তুই আগে আমারে পাথর নিক্ষেপ করেছো। আল্লাহ তাআলা যদি হাশরের ময়দানে আমারে দাঁড় করাইয়া দেয় এই তায়েফের জমিনে, ও পয়গম্বর আপনারে কে পাথর নিক্ষেপ করেছে, আমি উবাইদুল্লাহ কিন্তু তোরে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। হাশরের ময়দানে তুই আমার আল্লাহর কাছে সাক্ষী দিবি, তুই আমারে আগে পাথর মেরে জখম করেছো। এবার উবাইদুল্লাহ বিন জাররা ডেকে বলে, আমি আর একটা পাথর নবীর মারি নাই। নবীর এই অবস্থা দেখে আমার নবীর জন্য বড় মায়া লেগে গেল। আমি মন চাইছিলাম নবীর আমজা করে পাজায় ধরবো, কিন্তু যেই হারে নবীর উপর পাথর পড়তেছে, আমি যদি নবীরে ধরতে যাই আমিও তো পাথরের নিচে পৃষ্ঠ হয়ে যাব, এই জন্য ধরি নাই। কিন্তু আমি তাকাইয়া দেখি 1 জন 2 জন 3 জন নয়, 170 জন মানুষ মিলে নবীরে পাথর নিক্ষেপ করতেছে। বৃষ্টির মতো গড়াইয়া গড়াইয়া বৃষ্টির মতো পাথরগুলো নবীর উপরে পড়ে। আর আমি নবীরে পাজা ধরতে যাই, কিন্তু ভয়ে আমি ধরি নাই। তবে আমি আর পাথর মারি নাই। আমি তাকাইয়া দেখি
পয়গম্বরের পালক পুত্র আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা মানুষের পা ধরে ধরে গিয়ে কয়, আমার বাবারে আর মারিও না, আমার বাবার মা নাই, আমার বাবার